আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল বিম একাডেমিতে। আমাদের এই ইউটিউব চ্যানেল তৈরি করা হয়েছে মূলত সেই সকল ভাইদের জন্য যারা কম্পিউটারে অনেক দিন ধরে অনেক ধরনের সফটওয়্যারের কাজ শিখতে চাচ্ছেন, কিন্তু প্রপার গাইডলাইন এবং ভালো ভিডিও পাচ্ছেন না বলে শিখতে পারতেছেন না। তাদের জন্যই আমি চিন্তা করে ভিডিও নিয়ে এসেছি। আমি ধাপে ধাপে বিভিন্ন সফটওয়্যারের উপরে ভিডিও তৈরি করব এবং আপনাদেরকে হাতে কলমে শেখাবো ইনশাল্লাহ। এই পর্যায়ে আমি অটোক্যাডের উপরে কিছু সিরিজ টিউটোরিয়াল করব। এর মধ্যে দুইটা পার্ট করেছি, একটা 2D এবং একটা 3D। আপনারা হয়তোবা জানেন 2D কী জিনিস, 3D কী জিনিস, তারপরও বলে নিই। 2D হচ্ছে 2 ডাইমেনশন, 3D হচ্ছে 3 ডাইমেনশন। তো 2 ডাইমেনশনের ড্রয়িংগুলি মোটামুটি সবার জন্যই লাগে, বিশেষ করে সিভিল ইঞ্জিনিয়ার, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার সবার জন্যই 2D লাগে। আর 3Dর ক্ষেত্রে কিছু ডিফারেন্স আছে, যারা একটু হাই এন্ডে কাজ করতে চান তাদের জন্য 3D লাগে। তো আমরা অটোক্যাডের মানে শুরু থেকে একবারে বেসিক জিনিস থেকে আমরা শিখবো ইনশাল্লাহ। আপনাদেরকে আমি হাতে কলমে শেখাবো। তো চলুন আমরা অটোক্যাড সফটওয়্যারটি ওপেন করি। আপনারা অটোক্যাড সফটওয়্যারটি ওপেন করার জন্য এখানে ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন অটোক্যাডের আইকন, এইখানে ডাবল ক্লিক করলে ওপেন হবে, অথবা স্টার্ট মেনু থেকে আপনারা এই অল অ্যাপসে গিয়ে এইখান থেকেও আপনারা অটোক্যাড খুঁজে নিতে পারবেন। অটোক্যাড খুঁজে নিয়ে এখান থেকেও আপনারা ওপেন করতে পারবেন। তো চলুন আমরা অটোক্যাড সফটওয়্যারটি ওপেন করি। আমি ডাবল ক্লিক করলাম, অটোক্যাড সফটওয়্যারটি ওপেন হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন লোডিং হচ্ছে। মূলত কম্পিউটার কনফিগারেশন যার যত ভালো, এটা তত দ্রুতই ওপেন হবে। আমার কম্পিউটারের কনফিগারেশন একটু লো, তাই একটু দেরি হলো ওপেন হতে। তো এটা ওপেন হওয়ার সাথে সাথে এরকম একটি ইন্টারফেস আসবে। তো আমরা যেহেতু একবারে নতুন, কাজে আমরা একটা নতুন ড্রয়িং ওপেন করব। আর যারা আগে থেকে কাজ করতে চাচ্ছেন তারা এই ক্ষেত্রে ওপেন ফাইলে ক্লিক করে আমাদের কম্পিউটারে যে ফাইলটি আছে সেটি দেখিয়ে দিলে ওপেন হয়ে যাবে। তো চলুন আমরা নতুন একটি ফাইল ওপেন করি। আমরা এখান থেকে নিউ ফাইলে ক্লিক করতেছি। নিউ ক্লিক করে আমরা এখানে একটা ইন্টারফেস আসতেছে, একটা টেমপ্লেট এসেছে, এটাকে বলা হয় টেমপ্লেট অপশন। এখানে অনেকগুলি টেমপ্লেট আছে, আপনারা বাই ডিফল্ট টেমপ্লেট আছে, আমরা অবশ্য টেমপ্লেট এখানে সেট করেও রাখতে পারি। তো আমরা এখানে অটোক্যাড AutoCAD যেটা, এই টেমপ্লেটটি সিলেক্ট করে এখানে ওপেনে ক্লিক করব। তাহলে আমাদের কম্পিউটার ইন্টারফেসটি ওপেন হয়েছে। এখন আপনাদের সামনে আমি অটোক্যাড সম্পর্কে একটু আজকে যেহেতু অটোক্যাডের প্রথম ক্লাস, কাজে আজকে আমি কাজ দেখাবো না, আজকে এই অটোক্যাড সম্পর্কে একটু আপনাদের পরিচয় করাই দেব, কোথায় কি আছে। সেকেন্ড ক্লাস থেকে আমরা ধীরে ধীরে টুলবারগুলোর কাজ দেখব, কোন টুলবারের কাজ। তাহলে আমরা আজকে দেখি যে আমাদের কোন জিনিসটার কী নাম অটোক্যাডে। আগে তো আমাদের চিনতে হবে, জানতে হবে, তারপরে না আমরা কাজ করব। তো আমি আপনাদেরকে পরিচয় করে দিই। এইখানে দেখতে পাচ্ছেন প্রথমে যে লেখাটি, এই লেখাটি হচ্ছে অ্যাপ্লিকেশন বাটন, বা কম্পিউটারে যেমন আমাদের উইন্ডোজে স্টার্ট মেনু থাকে, ঠিক অ্যাপ্লিকেশনটাও ঠিক তেমন টাইপের একটা মেনু। এখানে আপনারা এটাকে অ্যাপ্লিকেশন বাটন, এটার মধ্যে যদি আপনারা ক্লিক করেন সেক্ষেত্রে আপনারা বেশ কিছু অপশন দেখতে পারবেন, যেমন ফাইল, নিউ ফাইল, এখানে নতুন ফাইল ওপেন করা যাবে। এখান থেকে ওপেনে গিয়ে আপনারা পুরাতন কোনো ড্রয়িং যদি থাকে সেটা ওপেন করতে পারবেন, সেভ করতে পারবেন, সেভ এস করতে পারবেন, এখান থেকে ফাইলটাকে এক্সপোর্ট করতে পারবেন, PDF এক্সপোর্ট করতে পারবেন, আর অন্যান্য ভার্সনে আপনারা এক্সপোর্ট করতে পারবেন। পরের অপশনটি হচ্ছে পাবলিশড, এটা খুব একটা আপনাদের কাজে লাগবে না। তারপরে ড্রয়িং ইউটিলিটিস, ড্রয়িং ইউটিলিটিস একটি গুরুত্বপূর্ণ জায়গা। এখান থেকে আপনাদের ড্রয়িংয়ের ইউনিট এবং ড্রয়িংয়ের প্রপার্টিসগুলো সেট করে দিতে পারবেন। তো ধাপে ধাপে এগুলি আমি আপনাদেরকে শেখাবো। আর এই ক্লোজ বাটনে ক্লিক করলে অটোমেটিক্যালি ক্লোজ হয়ে যাবে অটোক্যাডটি। তো এরপরে আপনাদের সামনে যে জিনিসটি আসতেছে সেটি হচ্ছে ইনফরমেশন বার। এখানে যেটা দেখতে পাচ্ছেন একটা ইনফরমেশন বার, এই ইনফরমেশন বারে আপনারা যে নামে বা আপনাদের যে ইমেল অ্যাড্রেস দিয়ে আপনারা অটোটেক্সে অ্যাকাউন্ট করছেন, বা যদি অ্যাকাউন্ট না থাকে তাহলে এখানে কিছু দেখাবে না। আপনারা এখানে লগ ইন করলে সেই অ্যাকাউন্ট এখানে শো করবে। আপনারা ফাইলগুলি চাইলে অটোটেক্সের একটি স্টোরেজ অপশন রয়েছে, অনলাইন স্টোরেজ, সেখানে আপনারা ফাইলগুলি সেভ করতে পারবেন। তারপরে যে জিনিসটি দেখাবো, কুইক এক্সিট টুলবার। এখানে একটি কুইক এক্সিট টুলবার রয়েছে। এই টুলবারে
অনেকগুলি অপশন রয়েছে। আপনারা চাইলে আবার এটাকে কাস্টমাইজ করেও নিতে পারবেন, এবং আপনারা এখান থেকে আমি আপনাদের দেখাই। এখান থেকে এখানে যদি আপনারা ক্লিক করেন, এখানে অনেকগুলি টুলস রয়েছে এবং অপশন রয়েছে। আপনারা চাইলে এগুলি কাস্টমাইজ করে এখানে আরও অনেক কিছু এনে রাখা যায়। তো আমি পরবর্তী সময়ে এগুলি দেখাবো কিভাবে কাস্টমাইজ করতে হয়। এখানে যেমন আমরা যে জিনিসগুলি দেখলাম, নিউ, ওপেন ফাইল, সেভ অ্যাজ, এই জিনিসগুলি রয়েছে। আমরা পরবর্তীতে কাস্টমাইজ করে এগুলো এখানে চেঞ্জ করে দিতে পারি অথবা নতুন কিছু অ্যাড করতে পারি। এরপরে যে জিনিসটি আসতেছে এই জায়গাটায়, এটা হচ্ছে ড্রয়িংয়ের টাইটেল বার। এখানে আপনার যে ড্রয়িংটি যে ভার্সনের যে অটোক্যাড সফটওয়্যার সেটি দেখাচ্ছে, পাশাপাশি আপনার এই ফাইলটিকে যে নামে সেভ করবেন সেখানে এই নামটি এখানে শো করবে। যেহেতু আমি এখনও সেভ করিনি তাই ড্রয়িং 1 দেখাচ্ছে। তারপরে যে জিনিসটি আসতেছে সেটা হচ্ছে এই রিবন মেনু। এই যে রিবন মেনু, এই জিনিসটা হচ্ছে রিবন মেনু। এখান থেকে রিবনে গেলে আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন অনেকগুলি অপশন আছে। ফাইল, হোম, ইনসার্ট, অ্যানোটেট, প্যারামেট্রিক, ভিউ, ম্যানেজ, আউটপুট, অ্যাড ইন, A360, এক্সপ্রেস টুল, ফিচার অ্যাপ, বিম 360, পারফরমেন্স। এখানে বেশ কিছু অপশন আপনারা দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে রিবন মেনু। আর নিচে যে জায়গাটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রিবন, একটা রিবন। এই রিবনের মধ্যে এই রিবন মেনু যতগুলো টুলস রয়েছে এখানে আপনাদের শো করবে। এই যে দেখতে পাচ্ছেন এভাবে করে শো করবে। তারপরে যে জায়গাটি আছে এটি হচ্ছে ফাইল ট্যাব। এখানে আপনাদের যদি একাধিক ফাইল ওপেন থাকে আপনারা এখানে ফাইলের নামগুলি স্টেপ বাই স্টেপ দেখতে পাবেন, এবং এখানে চাইলে ট্যাবটাকে চেঞ্জ করে আপনারা দেখা যাচ্ছে একসঙ্গে 3-4টা ফাইল ওপেন করে সেখান থেকে কপি পেস্ট করে কাজ করতেছেন, সেক্ষেত্রে আপনারা ট্যাব চেঞ্জ করে দিয়ে এটা দেখতে পাবেন। তারপরে যে জায়গাটি রয়েছে সেটি হচ্ছে ভিউ কিউব। এই ভিউ কিউবের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে টপ লেখা, এন তে নর্থ, ইতে ইস্ট, এসতে সাউথ, ডাব্লুতে ওয়েস্ট। আপনারা ড্রয়িংয়ে যখন 3Dতে যখন কাজ করবেন সেক্ষেত্রে এই অপশনটি লাগবে। এটা একটা ইউসিএস। আপনারা কিভাবে দেখবেন ড্রয়িংটাকে, কোন দিক থেকে দেখবেন দেখার জন্য এই জিনিসটাতে আমি পরবর্তীতে দেখাবো এই জিনিসটা কীভাবে কাজ করতে হয়। যখন 3D টিউটোরিয়াল আসবে তখন আপনাদেরকে এই বিষয়ে ডিটেল দেখাবো আমি। তারপরে যে জায়গাটি দেখতে পাচ্ছেন এটি পুরোটা হচ্ছে আপনার ড্রয়িং এরিয়া। এই ড্রয়িং এরিয়ার মধ্যে আপনারা আপনাদের ড্রয়িংটা করতে পারবেন। এখানে যে ড্রয়িংটি করবেন এই জায়গাটির মধ্যে সেই ড্রয়িংটি হবে। এছাড়াও আরও কিছু জিনিস আপনাদের দেখায় নেই। এই জিনিসটা হচ্ছে কারসার। আমি যে নাড়াচাড়া করতেছি এটা হলো কারসার। এটা বা অটোক্যাডের ভাষায় এটা ক্রস হেয়ার বলে। এই ক্রস হেয়ারটাকে আপনারা ছোট বড় করতে পারবেন, অপশন আছে। পরবর্তীতে আমি দেখাবো কিভাবে এটা ছোট বড় করতে হয় কাজের সুবিধার জন্য। এরপরে যে জিনিসটি রয়েছে এই কর্নারে দেখতে পাচ্ছেন এক্স এবং ওয়াই। আপনার এক্স ওয়াইটা হচ্ছে আমাদের, যেহেতু এটা 2D ড্রয়িং কাজে আমরা দুইটি কর্নার দেখতে পাবো, এক্সের দিকে একটা, ওয়াইয়ের দিকে একটা, দুইটি কর্নার দেখতে পাবো। আর যখন আমরা 3Dর কাজ করব তখন আমরা এক্স, ওয়াই এবং জেড দেখতে পাবো, মানে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা দেখতে পাবো। এখানে শুধু আমরা দৈর্ঘ্য এবং প্রস্থর দিকটা দেখতে পাবো। তো এটা হচ্ছে সেই এক্স এবং ওয়াই। আমরা এক্সের সাপেক্ষে এইদিকে যা অঙ্কন করবো এক্স, এবং ওয়াইয়ের দিকে যা অঙ্কন করবো এদিকে ওয়াইয়ের সাপেক্ষে। এই কারণে বোঝানোর জন্য এক্স ওয়াই কোঅর্ডিনেটটা সবসময় বাই ডিফল্ট অটোক্যাডে থাকে। তারপরে একটি জিনিস দেখা যাচ্ছে, এটা হচ্ছে নেভিগেশন প্যান। এখানে এই নেভিগেশন প্যানেরও কিছু কাজ রয়েছে, আমি ধাপে ধাপে এগুলি দেখাবো আপনাদেরকে। তারপরে আপনারা দেখতে পাচ্ছেন এরপরে দেখতে পাচ্ছেন স্ট্যাটাস টগল। এই স্ট্যাটাস টগলটার মধ্যে খুবই গুরুত্বপূর্ণ একটি জায়গা এটা। এখানে অনেকগুলি অপশন আছে অটোক্যাডের, অর্থ, স্ন্যাপ এবং ড্রয়িংয়ের বিভিন্ন ধরনের স্টাইল, এখান থেকে মুড এখান থেকে চেঞ্জ করা যায়। এগুলি যখন আমরা ড্রয়িং করব তখন আপনাদেরকে ধাপে ধাপে শেখাবো। আর এই যে জায়গাটি দেখতে পাচ্ছেন এটা একটা কমান্ড লাইন, কমান্ড প্যালেট। এখানে আমাদের যে সকল টুলবার রয়েছে এই টুলগুলির শর্টকাট কমান্ড এখানে আমরা কিবোর্ডে চাপলে আমাদের এই টুলবারগুলির যে টুলবারের শর্টকাট চাপবো সেটা আমার এখানে চলে আসবে, আমরা ওই অনুযায়ী ড্রয়িং অঙ্কন করতে পারবো। আর কর্নারে যে জিনিসটি দেখতে পাচ্ছেন এটা একটা লেআউট ট্যাব। এই লেআউট ট্যাবের মধ্যে আমরা নর্মালি মডেলে রেখে আমরা কাজ করব।
আর লেআউট ট্যাব এবং লেআউট অপশনে যখন যাব, আমরা যখন ড্রয়িংটাকে প্রিন্ট করব, বিভিন্নভাবে সাজিয়ে স্কেলিং করে প্রিন্ট করার ক্ষেত্রে এই লেআউট ট্যাবটি আমাদের সহায়তা করবে। এই হলো অটোক্যাডের টোটাল ইন্টারফেস। আপনাদের সামনে আমি মোটামুটি একটা বেসিক ধারণা দেওয়ার চেষ্টা করেছি অটোক্যাড ইন্টারফেস সম্পর্কে। পরবর্তী টিউটোরিয়ালে আমরা এই টুলবারগুলি সম্পর্কে আরও জানার চেষ্টা করব। যেমন এখানে দেখতে পাচ্ছেন লাইন, পলিলাইন, সার্কেল, এআরসি, এই জিনিসগুলি আমরা ধাপে ধাপে দেখব যে কোন টুলসের কাজ কী, এবং যখন আমাদের টুলসের কাজগুলি দেখা শেষ হবে, তারপরে আমরা মূল যে প্রজেক্ট, আমাদের একটা বিল্ডিংয়ের কীভাবে করে প্ল্যান অঙ্কন করতে হয়, সেকশন, এলিভেশন, এই জিনিসগুলি আমরা পরবর্তী সময়ে দেখতে পাবো ইনশাল্লাহ আমাদের এই সিরিজ টিউটোরিয়ালে। আপনারা আমাদের এই ভিডিও যদি এইভাবে করে আরও দেখতে চান, তাহলে আপনারা কমেন্ট করে আমাকে জানাতে পারেন। আর পাশাপাশি আমার ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যেন পরবর্তীতে আপনারা এই সিরিজ ভিডিওগুলি ধাপে ধাপে দেখতে পারেন। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।